কথায় আছে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। দেখতে যদি ভালো না হয় তাহলে কি খেতে মন চাইবে? তাই ডেকোরেশনের দিকটা একটু মাথায় রাখতেই হয়। তো যাই হোক, যারা একটু স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য একদম একটি আইডিয়াল ডেজার্ট রেসিপি। এছাড়া কিন্তু বাচ্চাদেরকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন, কোনো রকম অস্বাস্থ্যকর উপাদান কিন্তু এতে নেই। সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায়ে তৈরি গাজরের লাড্ডু, খুবই সিম্পল ঘরোয়া উপকরণে তৈরি। আর এটি খেতে কি বলবো, লাড্ডু তো নয়, যেন অমৃত খাচ্ছেন। না খেলে বোঝাতে পারবো না, এতটাই দারুণ খেতে হয় এটি। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো গাজর। এখন শীতকাল, নতুন গাজর উঠেছে। ছোট ছোট এই গাজরগুলো মিষ্টিও বেশি হয়, লাড্ডু বানানোর জন্য একদম পারফেক্ট। তো প্রথমে আমি এই গাজরের এই ওপরের ছিলকাগুলোকে পাতলা করে ছাড়িয়ে নেব। একটি পিলারের সাহায্যে আমি পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বটি দিয়ে চাইলে ছাড়িয়ে নিতে পারেন। আবার অনেকে কিন্তু গাজর খোসা সমেত খেতে পছন্দ করেন, তবে আমি বলবো লাড্ডু বানানোর ক্ষেত্রে অবশ্যই খোসাটা কিন্তু ছাড়িয়ে নেবেন, তাহলে ভালো হয়। তো এভাবে আমি সমস্ত গাজরের খোসা ছাড়িয়ে গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাথার অংশটা একটু কেটে নিয়েছি। এবারে আমি এখানে একটি ছোট গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের মাধ্যমে সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নেব। আপনাদের কারো কাছে যদি গ্রেটার না থাকে বাই চান্স, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা খুব কুচি করে, একদম ছোট ছোট পাতলা করে কুচিয়ে নিতে পারেন বটি বা ছুরি দিয়ে। তো আমি সমস্ত গাজর দেখুন এভাবে গ্রেট করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবারে ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা সম্পূর্ণটাই দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে এই ঘিয়ের সাথে গাজরটাকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর গ্যাসের ফ্লেম একেবারে এই সময় হাইতে রাখবেন না, তাহলে কিন্তু গাজরের গায়ে কালার ধরে যেতে পারে অথবা একটু পুড়েও উঠতে পারে তলার থেকে। সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে মোটামুটি 8-10 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে গাজরটাকে বেশ গলিয়ে নিতে হবে। 80% কিন্তু গলে যাবে এরকমভাবে ভাজতে ভাজতে, সেই মতো ভাজতে হবে। এ দেখুন, বোঝাই যাচ্ছে দেখে একদম সফট হয়ে গেছে, গলে গেছে গাজরগুলো। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 250 ml লিকুইড দুধ ব্যবহার করেছি। এটা কিন্তু গরুর দুধ দিইনি, আমি এখানে আমুল দুধ গুলিয়ে নিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধ বা লিকুইড প্যাকেটের দুধ যে কোনো দুধ দিয়ে করতে পারেন। আর হ্যাঁ, এখানে দুধটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, এরকম গাজরের সাথে গা মাখা অবস্থাতে দিতে হবে। মোটামুটি 500 গাজরের সাথে 250 ml দুধ দিলেই যথেষ্ট। বেশি দিলে কি হবে, খারাপ কিছুই হবে না, আপনাদের গ্যাসটা বেশি খরচা হবে, সময়টা বেশি লাগবে, কারণ এই দুধটা পুরোটাই কিন্তু গাজরের সাথে টানিয়ে নিতে হবে। এবারে দুধের সাথে গাজরটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে বলে রাখি, যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন একটা, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবারে দুধটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিছরি গুঁড়ো। আমি এখানে 100 গ্রাম মিছরি গুঁড়ো করে নিয়েছি। ওই যে বলেছিলাম স্বাস্থ্যকর উপায়ে বানাবো, তো চিনি ব্যবহার ওই জন্য করিনি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এবারে এর মধ্যে সামান্য একটু লবণ দেবো স্বাদ ব্যালেন্সের জন্য। মিষ্টি খাবারে যদি লবণ না খেতে চান তাহলে নাও দিতে পারেন, তবে সামান্য একটু দিলে ভালো হয়। আর দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা ফ্লেভারের জন্য দিলাম, এটা কিন্তু অবশ্যই দেবেন, খুব ভালো একটা সুন্দর গন্ধ আসবে। তো সমস্ত কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এখানে মিষ্টিটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন, কারণ গাজরের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে। আর এছাড়া আমরা পরবর্তীতে এখানে এখনও আমুল দুধ অ্যাড করব, সেই কারণে মানে গুঁড়ো দুধ ব্যবহার করা হবে, তার মধ্যেও তো একটা মিষ্টি ভাব থাকে। তাই এক্ষেত্রে কিন্তু অবশ্যই মিষ্টিটা আপনারা বুঝে ব্যবহার করবেন। আর যে যেমন মিষ্টি খান সেই মতো বাড়িয়ে কমিয়েও কিন্তু নিতে পারেন এই মিষ্টির পরিমাণটা। এবারে সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরকম এক জায়গায় করে একটা ঢাকনা দিয়ে ওপর থেকে ঢেকে আমি এটিকে লো ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট ছেড়ে দেব। এতে করে গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও টেনে যাবে। আমি 7 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, দুধটা কিন্তু একেবারেই টেনে গেছে, সামান্য একটু গায়ে লেগে আছে দুধ, এছাড়া বাকিটা টেনে গেছে আর গাজরটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে এই বাকি যে লিকুইডটা আছে সেটাও টানিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি প্রথমে 10 টাকার প্যাকেট একটা গুঁড়ো দুধ দিয়েছি, মোট আমি 3টে প্যাকেট ব্যবহার করেছি, তো 3টেই একবারে দেবো না, প্রথমে একটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, তারপর এটা মিশিয়ে নিয়ে তারপর আরও একটা প্যাকেট আমি 10 টাকা দামেরই আরেকটা প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।
একবারে সবটা কেন দিলাম না এখানে বলি, এই গুঁড়ো দুধ দেওয়াটা না বাইন্ডিং দেখে দিতে হবে, কতটা শুকনো হয়ে যাচ্ছে সেটা বুঝে অ্যাড করতে হবে। সেই জন্য একবারে বেশি অ্যাড করে দিলে হবে না, অল্প অল্প করে অ্যাড করে দেখতে হবে যে আরও দিতে হবে কি না। তো দুটো দিয়েছি আপাতত, আরেকটা পরে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যদি একটু দলা দলা থেকে যায় তাতে চিন্তার কিছু নেই, দলাগুলো খাওয়ার সময় মুখে বাঁধলে বরং ভালোই লাগবে। তাই একেবারে খুব মিহি করে মিশিয়ে নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ছোট ছোট সামান্য একটু দলা আমার আছে, তো এভাবে টানিয়ে নিতে হবে অনবরত নেড়েচেড়ে হাই ফ্লেমে। মোটামুটি 5 থেকে 7 মিনিট এভাবে নাড়াচাড়া করতে করতে একদম দেখুন শুকিয়ে গেছে, কোনো রকম দুধ বা লিকুইড কিছুই নেই এর মধ্যে, একদম দলা একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এবার এটিকে নাবিয়ে নিলাম, নাবিয়ে প্লেটের মধ্যে একটু ভালোভাবে পাতিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। তারপর যখন হাত সওয়া একটু গরম থাকবে সেই অবস্থায় আমি আরেক প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি কি দেখে এখানে অ্যাড করলাম, এটা আমি একটু পাকিয়ে দেখার চেষ্টা করেছিলাম, হাতের মধ্যে মন্ড হচ্ছিল না, মানে লাড্ডুর মতো আকার আসছিল না, আর একটু আঠালো ভাব দরকার, তাই আমি আরেক প্যাকেট গুঁড়ো দুধ কিন্তু এখানে দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। তো এটা বেশ আঠালো একটা বাইন্ডিং আনতে আমার 3 প্যাকেট গুঁড়ো দুধ লেগেছে। সেক্ষেত্রে আপনারা দিয়ে দেখবেন, যদি মনে হয় যে আরও 1 প্যাকেট বা 2 প্যাকেট আপনাদের লাগবে সেটা কিন্তু দিতে পারেন। যতক্ষণ না একটা ভালো বাইন্ডিং ভাব আসছে, ভালো করে গোল করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত গুঁড়ো দুধ অ্যাড করবেন। এবারে আমি এগুলিকে গোল গোল আকারে লাড্ডুর আকারে শেপ দিয়ে তৈরি করে নেব। তো হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে করে গোল লাড্ডু বানানোর সময় আমার হাতের মধ্যে আটকে না যায়। এবারে বেশ কিছুটা করে মিশ্রণটা নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের মধ্যে গোল করে করে লাড্ডুর শেপ দিয়ে নেব। ছোট বড় যে কোনো আকারে তৈরি করতে পারেন। এছাড়া লাড্ডুর শেপ না দিয়ে আপনারা কিন্তু এটাকে চৌকো করে সন্দেশের শেপেও তৈরি করতে পারেন। তো আমি যেহেতু লাড্ডু বানাবো বলেছি, তাই আমি লাড্ডুর শেপেই তৈরি করে নিচ্ছি। আর গাজরটা কিন্তু একদম গলে গেছে, পাকানোর সময় দেখুন বুঝতে পারবেন একেবারে কোনো দলা বা দানা কিছুই বোঝা যাচ্ছে না। তো এইভাবে গোল করে ওপর থেকে একটা কাজু বাদাম দিয়ে দিলাম, এটা ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এই একইভাবে আমি আরও একটা লাড্ডু আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা যারা চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড দিলে আপনারা সবার আগে সেটা দেখতে পারেন। দেখুন আরও একটা লাড্ডু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এর ওপরে কাজু বাদাম না দিয়ে কিশমিশও দিতে পারেন। ডেকোরেশনটা একেবারেই আপনাদের নিজস্ব ব্যাপার, আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু ডেকোরেশন করতে পারেন। তো একইভাবে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। এবার কিছুটা পেস্তা বাদামের গুঁড়ো নিয়েছি আমি, সেই পেস্তা বাদামের গুঁড়োটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি, এটাও ডেকোরেশনের জন্য যাতে দেখতে ভালো লাগে। কথাই আছে, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি, দেখতে যদি আমার ভালোই না লাগে আমার কি খেতে ইচ্ছে করবে? সেই জন্য ডেকোরেশনের দিকটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হয়। এভাবে আমি পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে ডেকোরেশন করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের গাজরের লাড্ডু। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আর এরকম আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। গাজরের এই রেসিপিটি এবার গাজরের সিজনে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করছি প্রত্যেকের খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। কাল আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।